নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর মাত্র দুদিন পর 14ই জানুয়ারি সূর্য দেবতা সকাল 8:41 মকর রাশিতে প্রবেশ করছে। আর এই মকর রাশিতে সূর্যের প্রবেশের ফলে বৃশ্চিক রাশির মানুষেরা ঠিক কী ফল পেতে চলেছে সেই নিয়েই আজকের এই আলোচনা। প্রথমেই সকলকে জানিয়ে দেব, এই আলোচনাটি চন্দ্র রাশির উপর ভিত্তি করে এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, কারোর পার্সোনাল বার্থ চার্টের ধরে কিন্তু নয়, সুতরাং সামান্য ভিন্নতা অবশ্যই লক্ষ্য করা যাবে। গ্রহদের অবস্থান ঠিক কি থাকছে সেই সম্পর্কে প্রথমে একটু বলে নেব। 14ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করে থাকছে তার নিজের নক্ষত্র অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রে। 24শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে চন্দ্রের নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্রে, এবং 6ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্র। বৃশ্চিক রাশির সাপেক্ষে সেকেন্ড হাউসে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করে থাকছে বুধ 24 তারিখ পর্যন্ত। আর এই 24 তারিখ থেকে বুধাদিত্য যোগও কিন্তু তৈরি হচ্ছে। এই সময়কালে সূর্য এবং বুধের মিলিত দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যের ঘরে। সূর্য অবস্থান করে থাকছে থার্ড হাউসে অর্থাৎ মকর রাশি ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত। কিন্তু শনি থাকছে ফোর্থ হাউসে মার্গী অবস্থায়, একই সাথে শুক্র অবস্থান করে আছে শনির সাথে। 28শে জানুয়ারি শুক্র আবার রাশি পরিবর্তন করে চলে আসবে আপনাদের ফিফথ হাউস অর্থাৎ মীন রাশিতে। আবার এই মীন রাশিতেই অবস্থান করে থাকছে রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে। কেতু থাকছে আপনাদের 11th হাউসে অর্থাৎ কন্যা রাশিতে। বক্রগতির বৃহস্পতি অবস্থান করে থাকছে বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তম ঘর অর্থাৎ আপনাদের বৃষ রাশিতে। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে এবং শুভ দৃষ্টি দেবে আপনাদের রাশির উপর। বক্রগতির নিজ মঙ্গল অবস্থান করে থাকছে 9th হাউস অর্থাৎ কর্কট রাশিতে। আর এই 9th হাউসকে কিন্তু আমরা ভাগ্যস্থানও বলে থাকি। 21 তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করে চলে আসবে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে। এই থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু গ্রহদের অবস্থান সূর্যের রাশি পরিবর্তনের সময়কাল থেকে। এবার এর উপর ভিত্তি করে আলোচনা করব সমস্ত দিক সম্পর্কে। প্রথমেই বলবো যে 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সূর্য যখন নিজের নক্ষত্রে থাকছে, বৃশ্চিক রাশির অধিপতি দেবতাও আমরা জানি মঙ্গল, তার সাথে কিন্তু একটা সমসপ্তম যোগ তৈরি করে থাকছে। আবার রাশির অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করে রয়েছে, বৃহস্পতির দ্বারা কিন্তু নিজভঙ্গ যোগও তৈরি হচ্ছে। এই সময়কালে যারা মার্কেটিং বা সেলসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে সফলতা দেখতে পাবেন। যারা আইটি ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন অথবা কোনো মিডিয়া রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সে প্রেস হতে পারে বা বিভিন্নভাবে আপনি কোনো জার্নালিস্ট হতে পারেন, তাদের জন্যও কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো আসতে চলেছে। এই সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেলফ কনফিডেন্স কিন্তু প্রচন্ড বাড়তে লক্ষ্য করা যাবে এবং সাথে সাথে কিন্তু আপনাদের সাহসিকতাও যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা গভর্নমেন্ট সেক্টরে কর্মরত তাদের জন্য বলবো এই সময়কাল অত্যন্ত শুভ। যারা বিভিন্নভাবে প্রাইভেট সেক্টরে কর্মরত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট শুভ হতে চলেছে। এই সময়কালে কিন্তু আপনাদের কাজের প্রশংসা বা একটা মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। কর্মের জায়গায় বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েশন পেতে দেখা যাবে। মোটামুটি ভাবে আর্থিক দিক থেকে কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষ। সময়কালে কর্মসূত্রে যাত্রা, কমিউনিকেশন বা লিঙ্ক থেকেও কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন, কারণ সূর্য অবস্থান করে থাকছে থার্ড হাউস। আর এই থার্ড হাউস মানেই কিন্তু চেঞ্জেস বা ট্রাভেল, সেই জিনিসটা কিন্তু থাকবে। এবং সূর্য কর্মের ঘরেরও অধিপতি বটে আপনাদের ক্ষেত্রে, সুতরাং এই সময়কালে কিন্তু ভ্রমণের একটা দিক কিন্তু তৈরি হবে কর্মক্ষেত্রের জায়গায়। এরপর বলবো 24শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি যখন সূর্য চন্দ্রদেবের নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্রে থাকছে, সেই সময়কালে বিগত দিনের যত আটকে থাকা সমস্যা সেই সমস্ত কাজে কিন্তু একটা গতি আসতে দেখা যাবে। কর্মক্ষেত্রে অগ্রগতির পথ খুলতে দেখা যাবে। পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। পুরনো দিনে খারাপ হয়ে যাওয়া কোনো সম্পর্ক নতুন করে এই সময় কিন্তু একটা জোড়া লাগার প্রবণতা তৈরি হতে দেখা যাচ্ছে।
এই সময় কর্মলাভ বা কর্মপ্রাপ্তির যোগও তৈরি হতে দেখা যাবে। প্রেমের জীবনে যারা জড়িত আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই সময় কিন্তু প্রেমের সম্পর্কে একটা মধুরতা বাড়তে দেখা যাবে। দাম্পত্য জীবনের সঙ্গে যারা জড়িত তাদের ক্ষেত্রে বলবো, স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব বিগত দিনে চলে এসেছিল, সেই জায়গাটা কিন্তু নতুন করে রিকভার হতে দেখা যাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগও তৈরি হতে দেখা যেতে পারে। এই সময়কালে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, তাদের কাজে কিন্তু যথেষ্ট অগ্রগতি আসতে চলেছে। উচ্চশিক্ষার সঙ্গে জড়িত মানুষেরা বিশেষ সফলতা পাবে এই সময়কালে। অর্থাৎ মোটামুটি ভাবে এই যে 24শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি, এই সময়কালটাও কিন্তু যথেষ্ট শুভ থাকছে। এরপরে বলবো 6ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য যখন ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে, তখন কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি কাজ করবে। অর্থাৎ কথায় কথায় মাথা গরম করে ফেলা, চিৎকার চেঁচামেচি করা, এই ধরনের একটা লক্ষণ কিন্তু তৈরি হতে দেখা যাবে। কারণ এই যে ধনিষ্ঠা নক্ষত্র, তা মঙ্গলের নক্ষত্র, আর মঙ্গল মানেই কিন্তু ফাইট বা একটা হট টেম্পার আচরণ। সেই দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করাটা যথেষ্ট জরুরি। 6ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি, এই 7টি দিন অর্থাৎ এই একটি সপ্তাহ কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। এই সময়কালে কিন্তু মাথা গরম করে কোনো কাজ করলে চলবে না। এছাড়াও এই সময়কালে কিন্তু শরীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। স্বাস্থ্যহানির কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। সুতরাং মোটামুটি ভাবে বলবো, বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে আগামী দিনের যা সময়কাল আসতে চলেছে তা যথেষ্ট আপনাদের অনুকূলে থাকছে। কারণ আপনাদের শনির ঢাইয়া প্রায় শেষের মুখে। শুধু কুল মেন্টালিটিতে ডিসিশন নিতে হবে। চট জলদি মাথা গরম করে হুট করে কোনো ডিসিশন কিন্তু নিজেদের জীবনে নেবেন না, তাহলে কিন্তু এক কথায় আপনারা নিজেদের পায়েই নিজেরা কুড়ুল মারবে। শুধুমাত্র এই জায়গাটা দিয়ে কিন্তু আপনাদের একটু সতর্কতার প্রয়োজন। এছাড়া কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্ত দিক যথেষ্ট ভালো থাকছে। বৃশ্চিক রাশির মানুষদের আগামী দিনের পুরনো পেন্ডিং সমস্ত কাজ আপনারা কিন্তু করতে পারবেন। যা আপনাদের আগামী দিনে আপনারা করতে চাইছেন, যা আপনারা বিগত দিনে করে উঠতে পারেননি, সেই সমস্ত কাজ কিন্তু এই সময়কালে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। আশা করছি আপনারা সফলতা পাবেন। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।